দলের ম্যাটার নয়। এ তো প্রকাশ্যে মুকুল রায়কে গালাগালি দেওয়া হচ্ছে। আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদেরও কষ্ট হচ্ছে, কেন ওর কষ্ট হলো না এটা একটা বড় ব্যাপার আছে। মুকুল রায় বিজেপিতে নেই, মুকুল রায় তো তৃণমূল করছে। মুকুল রায় তৃণমূল করছেন, মৃত্যুসজ্জাতে আছেন, তার জন্য তাকে গালাগালি দিতে হবে, এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে। অভিষেক ব্যানার্জি মুকুল রায় মতন একজন মানুষকে, হয়তো কারো সঙ্গে কারো মন নাও মিলতে পারে, কিন্তু মুকুল রায় এখনো তৃণমূলের যে উত্তরী করিয়েছিল, তৃণমূলে জয়েন করিয়েছিল অভিষেক ব্যানার্জি, সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা, পাবলিকলি। এবার ছেলে হিসাবে দল ছেড়ে দিন, ছেলে হিসাবে আমার খুব স্নেহের ছেলে শুভ্রাংশু, ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনোদিন মন মালিন্য হতে পারে, কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময়। ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি, অনেক বড় সহ্য ক্ষমতা আছে, সহ্য করার ক্ষমতা আছে, ধৈর্য সহ্য করা। আমার বাবাকে যদি কেউ আমার সামনে এইরকম যদি অপমান করত, তো বা আমি যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তার সঙ্গে সঙ্গে জবাব দিতাম। যদি আমার ক্ষমতা না থাকে, যদি তা আমি রিয়াকশন করার ক্ষমতা আমার যদি না থাকে, আমি আপাতত ওই সংগঠন, যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন, তারপরে আমাকে ওই সংগঠনে থাকতে হবে, এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার। আমি জানি না সে তার মনে কি আছে না আছে, ইমিডিয়েট আমাদের একদম ঘরের সম্পর্ক ওর সঙ্গে আমার আছে। শুভ্রাংশুর কথা বলছি, মুকুলদার কথা বলছি। একটা সময় যিনি সারা বাংলায় চষিয়ে বেড়াতেন, তৃণমূলের কে ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না, মুকুলবাবু, সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে। তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে ছেলে হিসাবে। আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিই, তৃণমূলের ভাইস চেয়ারম্যান আছে, সবটাই ছেড়ে দিচ্ছে। এই যে বাবা ছেলের হিসাবে ওর প্রতিবাদ না করাটা, এটা ছোটখাটো ব্যাপার, এটা অনেক বড় ধৈর্য ধরে যে মানুষ হতে পারে সেই বলতে পারে। তার ও যে বক্তব্য দিচ্ছে তার সঙ্গে ওর বক্তব্যের সঙ্গে কোনো মেল খাচ্ছে না। এর মধ্যে যে স্পোক্স পারসন দলে কি বলবে, এটা তো পার্টি মিটিং ছিল না, এটা তো জেনারেল মিটিং ছিল। প্রত্যেকটা টিভি ক্যামেরা এটাকে দেখিয়েছে। তো দলের ইন্টারিম ম্যাটার কোথায় থাকে? দলের তো এটা তো দলের ম্যাটার নয়, এ তো প্রকাশ্যে মুকুল রায়কে গালাগালি দেওয়া হচ্ছে। আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদেরও কষ্ট হচ্ছে, কেন ওর কষ্ট হলো না এটা একটা বড় ব্যাপার আছে। মুকুল রায় বিজেপিতে নেই, মুকুল রায় তো তৃণমূল করছে। মুকুল রায় তৃণমূল করছেন, মৃত্যুসজ্জাতে আছেন, তার জন্য তাকে গালাগালি দিতে হবে, এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে। আপনি দেখেছিলেন, হয়তো আপনারা ভুলে গেছেন, মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন, তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব, তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উৎসাহ করে, তাও কিন্তু কথা বলেছিলেন সৌজন্য কথা। কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার, ব্যানার্জি পরিবার জানে না। এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে। সঠিক জবাব 2026-এ বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে। বাবার নামে বলেছি, কিন্তু গদ্দার আমি মনে হচ্ছে কোনোদিন বলেছি কিনা আমি জানি। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই হতে পারে, ছিল ব্যক্তিগত, উনি আমার বিরুদ্ধে অনেক কাজ করতেন, কিন্তু সরাসরি ওনার নামে আমি বলা, আমার বলা আর অভিষেক ব্যানার্জি বলা আমাদের তফাৎ। ব্যানার্জি তখন পিং পং বল খেলতো, ওই বাড়ির সামনে পিং পং বল খেলতো, ইটের এই থাকতো ওই উইকেট, ওই যে
উইকেটও কেনার ক্ষমতা ছিল না, তারপর ইটের উইকেট থাকতো, হ্যাঁ ইট সাজিয়ে উইকেট থাকতো, তখনও আমরা দেখেছি। আমি জানি না তার ছেলে হিসাবে ও কি করে সহ্য। সোনার কারচুপি আমি আজ থেকে 3 মাস আগে যখন ভোটার লিস্ট তৈরি হতো তখনই আমি ইলেকশন কমিশনকে এটা কমপ্লেন করেছিলাম। উনি আজকে এই গল্প সাজাচ্ছেন, কেন উনি জানেন রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হবেই হবে, যারা ওপার থেকে অনুপ্রবেশকারী এসছে তাদের নাম বাদ হবেই। উনার পায়ের তলা মাটি সরে গেছে, তাই জন্য এই ছটপটানি উনার শুরু হয়েছে, তাই সেই জন্য এই কথাটা বলছেন। আমি তো উনি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন, তাহলে আমি বলবো কি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন। রাজীব সিনহা ইলেকশন কমিশন ছিল যেখানে প্রায় 100 লোক খুন হয়েছিল, তারপরে তাকে গিয়ে হাইকোর্টে ক্ষমা চাইতে হয়েছিল, এটা উনি ভুলে গেছেন। উনি রাজীব সিনহাকে করেছিলেন, স্টেট ইলেকশন কমিশন তৈরি করেছিলেন, তাকে দিয়ে যেভাবে মানুষকে খুন করিয়েছিলেন ভুলে গেছেন। আজকে উনি অমিত শাহ ডিপার্টমেন্টের লোকের নাম তুলে কথা বলছেন। ডিপার্টমেন্টের লোক হলেও এটা একটা সাংবিধানিক বডি ইলেকশন কমিশন, এটা একটা সিনিয়রিটি হিসাবে যারা যায় তাদের সিলেকশন হয়, সেখানে উনি চ্যালেঞ্জ করছেন। সেই চ্যালেঞ্জের জবাব ইলেকশন কমিশন দেবে, সেখানে তো আমাদের মাথা ব্যথার কোনো কিছু নেই। দেখুন অনেক দিন ধরে কাশ্মীরকে পাকিস্তান বানাবার চেষ্টা হয়েছিল, পারলো কি? কংগ্রেস চেষ্টা করেছিল, কংগ্রেস সমর্থন করেছিল, কংগ্রেস হিন্দু নিধন করিয়েছিল, কাশ্মীরি পণ্ডিতদেরকে নিধন করিয়েছিল, কিন্তু মোদিজি ক্ষমতা আসার পরে কাশ্মীরে 370 ধারা তুলে দিয়েছে। মোদিজি রাষ্ট্রবাদী মানুষ, উনি ভারতবর্ষের মধ্যে যে জিনিসগুলো, যে জায়গাগুলো পাকিস্তান নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল যারা টেরোরিস্টদেরকে সঙ্গে নিয়ে, আজকে সেই ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা ভর করছে বাংলাকে। সেই জায়গাটাকে মোদিজি কোনোদিন সহ্য করবেন এটা আমাদের বিশ্বাস নেই। ভারতবর্ষের মানুষ মোদিজির উপরে বিশ্বাস করে, কেন উনি রাষ্ট্রবাদী মানুষ। উনি শপথ নিয়ে এগিয়েছেন অখণ্ড ভারত করতে হবে। সেই অখণ্ড ভারত মধ্যে ভারতকে খণ্ডিত করার জন্য যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন, তার জবাব মোদিজি নিশ্চয়ই সময় মতো দেবেন। ভুয়ো ভোটার তো আটকানো গেছে। দিল্লিতে আপনি দেখেছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভোটার লিস্টে লাখ লাখ ভোটার লিস্টের নাম ছিল, প্রায় 7 লাখ ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়েছে। 40 লাখের উপর ভোটার লিস্টের নাম আছে রোহিঙ্গা মুসলমানদের পশ্চিমবঙ্গে 40 লাখের উপরে, সবটা বাদ হয়ে গেছে। আমরা আবার কিছু নেই, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, এই দুজন যে বাংলাকে কারাপশন দিকে ঠেলে দিয়েছে। ভারতবর্ষের মানুষ হয়তো দেরিতে বুঝে, কিন্তু যখন বুঝে তখন ঠিক জবাবটা দিয়ে দেয়। যদি ইলেকশন কমিশন ভোটটা করাতে পারে, এসওপি চেঞ্জ করতে পারে, যে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যারা বেইমানি করে তাদের উপরে শাস্তির ব্যবস্থা করতে পারে, একটা ফলস ভোট হলে যে প্রিজাইডিং অফিসারের 6 মাস জেল হবে, সরাসরি উঠে জেল, তার বেল হবে না, এই সিদ্ধান্তটা নিয়ে নিলে, আর 200 মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে এন্ট্রি না করতে পারে, এইগুলো এসওপি যে সিদ্ধান্ত 2011 সালে ছিল, 2006 সালে ছিল, এই সিদ্ধান্তটা যদি আবার ইলেকশন কমিশন নিয়ে নেয়, তাহলে মমতা ব্যানার্জি 15টা সিটের মধ্যে থেকে যাবে, 200 ছেড়ে। নিশ্চয়ই চেঞ্জ হওয়ার কথা, কেন চেঞ্জ হবে না? বাংলার এ তো প্রমাণিত আছে কি বাংলায় ভোট হয় না।